তোমার কথা বলছো, বলছি আমি কথা বলবেন না একদম একদম মাথা দিয়ে ছুটিয়ে ফেলবো। আমাকে আপনি নাম বলাচ্ছে কেন কথা বলবেন, কেন বলবেন কথা, একদম মজার কথা বলবেন না, অসভ্য কথা বলে কেন আঙুর কথা বলবেন। বিজ্ঞানী দেশ চলে না, বিজ্ঞানী ছেড়া আপনি দাও বলছেন, বলেন আপনার ভুলে আপনার সেকেন্ড এখন সেকেন্ড নিয়ে করছে একদম এরকম কথা বলবেন না। আগামী দিনে এসপি অফিস ঘেরাও করে এখানে মানুষরা বসতে হবে। একাধিক যেহেতু এটা জয়েন্ট এরিয়া পড়ছে, বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট, ডেমন হারবার পুলিশ ডিস্ট্রিক্ট, তো সেই জন্য দুটো পুলিশ ডিস্ট্রিক্টের অধিকর্তাদেরকে মেল করা, কাগজ জমা দেওয়া, তারপরেও সুরা হচ্ছে না। এর সমাধান কোথায়? মাননীয় মুখ্যমন্ত্রী কি আপনি কি শুনতে পাচ্ছেন? পুলিশ মন্ত্রী আপনি নাকি গুজরাটের কথায় কথায় উদাহরণ টানেন, উত্তরপ্রদেশের উদাহরণ টানেন, আর এই উদাহরণ দিয়ে আপনি আপনার যাদেরকে দুধেল গাই বলেছিলেন তাদের ভোটটা কেটে নেন। আজকে বলুন, যেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে, এদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? মুখ্যমন্ত্রীর, পুলিশ প্রশাসনের। তারা আজকে দিতে ব্যর্থ হচ্ছে কেন? এর জবাব কিন্তু আমরা নেব, ছেড়ে কথা বলবো না। সাথে সাথে এটাও বলবো যে এখানকার যারা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ আছে তাদের উদ্দেশ্যে বলবো, সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সংখ্যাগুরুদেরকে কাঁধে তুলে নিতে হবে। সংখ্যাগুরুরা সেই সমাজের মধ্যে থেকে যদি দু চারটে মানুষ সমাজ বিরোধী কাজ করে, আপনারা সেটাকে তাকিয়ে তাকিয়ে দেখবেন না বা উপভোগ করবেন না। অনুরোধ করছে এটাই, আপনাদেরকে দায়িত্ব তুলে নিতে হবে। সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেওয়া, তাদেরকে আশ্বস্ত করা, তাদের রুজি রুটি, জীবন জীবিকা, বাসস্থানের আশ্বস্ত করার দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে। অন্যথায় কি হবে জানেন তো? উত্তরপ্রদেশ যেটা আজকে দেখছে, যেটা মধ্যপ্রদেশ দেখছে, প্রথমে হিন্দু মুসলিমদের উপর আক্রমণ হলো, সংখ্যাগুরু সমাজের মানুষরা তখন চুপচাপ বসেছিল, তারপরে আক্রমণ হচ্ছে কি দলিতদের উপরে, আদিবাসীদের উপরে, ইভেন উচ্চবর্ণের যারা ওই অসভ্য, জ্যোতিবাবুর ভাষায় অসভ্য বর্বর দল করে, তাদের লোকেদের নেতাদের দ্বারায় উচ্চবর্ণের বাড়ির মহিলারাও কিন্তু আজকে সুরক্ষিত থাকছে না। সুতরাং পাপ যেটা হচ্ছে, এই পাপকে যদি সহজ শুরুতেই যদি না নির্মূল করা যায়, এই পাপের কিন্তু অভিশাপ অনেক দূর পর্যন্ত টানবে। আমরা চাই না পশ্চিমবাংলার মাটিতে ওই ধরনের কোনো অপকর্ম ঘটুক। এই বারুইপুরে আমরা বারবার দেখেছি কখনো পুলিশের নিষ্কর্ম, আমরা দেখেছি জেলখানায় কখনো পিটিও হত্যা, তারপরে পুলিশের থানায় পিটিও হত্যা, এবার এখানটাতে এই যে লাগাতার 3 মাস ধরে এটা ইনসিডেন্ট ঘটে যাচ্ছে, সেখানে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ বারবার উঠছে, পরিবার অভিযোগ করছে, কি বলবেন? সেটাই তো অবাক হচ্ছি, হোম সেক্রেটারি পর্যন্ত নাকি এরা চিঠি করেছে, এর উপরে প্রাণঘাতী হামলা চালাতে পারে, এই মর্মে নাকি মিটিংও হয়েছে, মানুষের ওই যারা উপস্থিতিতে মিটিং হয়েছে। এই বিষয় নিয়ে চিঠি করার পরেও আজকে এই ঘটনা ঘটলো কেন? আমি আপনাদের বলি, এই ধরনের ঘটনা আরো বেশি ঘটতে সহযোগিতা করবে তৃণমূল কংগ্রেস। কারণ এই ধরনের ঘটনা ঘটলে মুসলিম সম্প্রদায়ের মানুষজনরা ভয় পাবে না। মুসলিম সম্প্রদায়ের মানুষজন ভয় না পেলে তৃণমূলের কোল থেকে নেমে যাবে। তৃণমূলের কোল থেকে নেমে গেলে তৃণমূল বিজেপির যে বাইনারি আছে সেটা ধ্বংস হয়ে যাবে, বিজেপি পশ্চিমবাংলায় দুর্বল হবে। সুতরাং একটা বড় এখানে পরিকল্পনা চলছে, বকলমে বিজেপিকে এই কাজগুলো করতে তৃণমূল সহযোগিতা করছে। তাই এটা জনগণকে নিয়ে, সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে, একদিকে আমাদের যেমন ইমতিয়াজ ভাই থাকবে, অপরদিকে কংসারী বাবু থাকবে, জালাল সাহেব থাকবে, ওয়াজুল ভাই থাকবেন, আমাদের হাকিকুল ভাইরা থাকবেন, আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষ নিয়ে, বিশ্বজিৎদা থাকবে, লক্ষ্মীদা থাকবে, তাপস বাবুরা থাকবেন, সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে আমরা এই যে নোংরামি চলছে, এই নোংরামি আমরা বন্ধ করব। পুলিশের নিষ্ক্রিয়তা কেন এত? এই জবাব চাইতে তো আজকে যাবো আমরা এসপি অফিসে। আমরা আজকে লোক নিয়ে যাচ্ছি না, আজকে আমরা প্রতিনিধিত্বমূলক ওখানে যাবো, এসপি সাহেবের সাথে কথা বলবো। যদি এসপি সাহেব মনে করেন বিষয়টাকে হালকাভাবে নেবেন, আগামী দিনে এসপি অফিস ঘেরাও করে এখানে মানুষরা বসতে হবে, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে। এই বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে কুলতলিতে বলা হচ্ছে মুসলমানদের ছেলেরা, কাউড়া বাগদিদের ছেলেরা স্কুলে পড়তে পারবে না। এসপি সাহেব নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, আজকেও সেই বিষয়টা জবাব দিয়ে করবো। বাচ্চারা যে স্কুলে পড়তে যায়, সেই স্কুলের সামনে কাঁটা তারের বেড়া করে দিয়েছে। যে ভদ্র মহিলা, আমি ধন্যবাদ জানাবো, অমুসলিম সম্প্রদায়ের মেয়ে আর একজন মুসলিম সম্প্রদায় মিলে যে স্কুল চালায়, তা 1 মাস বাড়ি ছাড়া। এসপি জানে না, এসডিপিও জানে না। এর জবাব দিয়ে করতে যাব, এর জবাব দিতে হবে। কারণ জনগণের ট্যাক্সের টাকা ওদের মাইনে চলছে। যদি ওই পদের অ্যাবেল না হয়, ওই পদ ছেড়ে দিক, অন্যজনকে সুযোগ দিক।